শহীদদের কবর জিয়ারত আমরা কিভাবে করব? শহীদরা আমাদের অনুপ্রেরণার বাতিঘর। নিশ্চয়ই শহীদদেরকে আমরা স্মরণে রাখবো। শহীদদের যিকরায়াত, তাদের যে আত্মত্যাগ এবং কোরবানি, এটা সকল সময়ে তারা ইসলামের জন্য এবং দেশের জন্য, রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহীদদেরকে মর্যাদা দেওয়া এটি আল্লাহর তরফ থেকে আল্লাহ তাআলা দিয়েছেন এবং মর্যাদাটা এত বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা আউয়ালু কাতরাতিন মিন দামিহি, প্রথম ফোঁটা রক্ত পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা শহীদদেরকে মাফ করে দেন এবং ওয়ায়ুরা মাকআদাহু ফিল জান্নাহ, জান্নাতের ঘরটা আল্লাহ তাআলা দেখান। ওয়ায়ুজাওয়াজু মাআ হুরিল আইন, ডাগর ডাগর চোখ বিশিষ্ট অপরূপা সুন্দরী হুরদের সঙ্গে আল্লাহ তাআলা শহীদদেরকে বিবাহ দিবেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ায়ুমানু মিন আযাবিল কবর, কবরের যে ভয়াবহ আযাব হয় সেখান থেকে আল্লাহ তাআলা শহীদদেরকে হেফাজত করবেন। ওয়ায়ুমানু মিন ফাজাইল আকবর, কিয়ামতের যে প্রলয়ঙ্কারী টক্কর লেগে যাবে সেটা থেকে আল্লাহ তাআলা শহীদদেরকে হেফাজত করবেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ায়ুহাল্লা হুল্লাতাল ঈমান, শহীদ সেদিন ঈমানের পোশাক পরে আল্লাহর কাছে দাঁড়াবে, বলবে আল্লাহ কোন অপরাধে সেদিন আমাকে মারা হয়েছিল। তো শহীদদের অনেক পদমর্যাদার কথা আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সে বিষয়গুলো আমাদেরকে জানিয়ে গিয়েছেন। তো সেই শহীদদেরকে আমরা ভালোবাসার জায়গা থেকে তাদেরকে স্মরণ করব, তাদের জন্য দোয়া করব, তাদের জন্য আমাদের অশ্রু সিক্ত হবে, খুব স্বাভাবিক বিষয়। এক্ষেত্রে আমরা পরিষ্কার সুন্নাহর একটি বিষয় আমরা জানাতে চাই। আমরা একটি দোয়া পড়ব। আপনারা যারা প্যানভিশন টেলিভিশন দেখেন, আমাদের দারসুল হাদিসের মধ্যে এই দোয়াগুলো প্রতিনিয়ত শেখানো হয় এবং বলা হয়। আমরা সেই দোয়াগুলো কোট করে রাখব এবং আমরা এই পেজের সঙ্গে থেকে অনেক সময় এই দোয়াগুলো শেয়ার করা হয়, সেখান থেকে আমরা এই দোয়াগুলো সংগ্রহ করে নিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন, বিভিন্ন ইবারতে এই দোয়াটা আসছে। আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন আতাকুম মা তুআদুন গাদাম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়তেন। তো আমরা এই দোয়াটা পড়ে আমরা যারা শহীদ আছে তাদেরকে স্মরণ করব, তাদের যিকরায়াতে সে যেভাবে তার জীবনটা উৎসর্গ করে গিয়েছে সেই বিষয়গুলো আলোচনায় আসতে পারে। মানুষকে অনুপ্রাণিত করার জন্য তাদেরকে আমরা স্মরণে রাখবো, তাদের কথা আমরা বলবো, মানুষকে অনুপ্রাণিত করব, যুবকদেরকে উদ্বুদ্ধ করব। বাদা আল ইসলাম গরিবান ওয়া সায়াউদু গরিবান তুবা লিল গুরাবা, ব্যতিক্রমদেরকে দিয়েই তো আল্লাহ তাআলা এই জমিনের দিনকে প্রতিষ্ঠা করেছেন এবং যুগে যুগেই ব্যতিক্রমদের রক্তের ধারাবাহিকতার মধ্য দিয়েই আল্লাহ তাআলা জমিনের দিনকে প্রতিষ্ঠিত করেছেন। সেই শহীদদের স্মরণ হতে পারে, তাদের বিষয়ে বিভিন্ন আর্টিকেল হতে পারে, তাদেরকে স্মরণ করে মানুষকে অনুপ্রাণিত করা, আলোচনা হতে পারে।